আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো ব্লগ শুরু করার আগে সবার কাছে একটু অনুরোধ, প্লিজ আপনারা লাইক দিতে একটু কৃপণতা করবেন না। যেহেতু আমার নতুন চ্যানেল, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিবেন। তো গতকালকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ঢাকাতে, সেজন্য আর ভিডিও দিতে পারি নাই। তো এটি গতকালকে রাত 1টার সময় আর কি আপনাদের ভাইয়া একটা মেলায় গিয়েছিল। তো ওই মেলা থেকে খিচুড়িগুলো ওনার বন্ধু আর কি দিয়ে দিয়েছে আমাদের জন্য। তো যেহেতু আমরা রাতে সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি, সেই জন্য আর কেউই খাই নাই, শুধু আমার হাজব্যান্ড একটু খেয়েছে, যেহেতু গরম গরম খিচুড়ি। তো সকালবেলা আর নাস্তা বানালাম না, সকালবেলা ওই খিচুড়ি সবাইকে গরম করে দিলাম। যেহেতু একজন এক টাইমের কি নাস্তাটা করেছি শীতের দিন, তো সেহেতু আলাদা আলাদাভাবে গরম করে একজনকে দিয়েছি। তারপর আমিও নাস্তা খেয়ে নিলাম খিচুড়ি। তো নাস্তা খাওয়ার পরে চা বানালাম, চা খেলাম। আর বাখরখানিগুলো আমার শাশুড়ির জন্য আনছিল। তো উনি অর্ধেক আর কি রেখে দিয়েছে, আর বাকি অর্ধেক আমাকে দিয়েছে। তো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখানে বাজার পাঠাইছে পালং শাক আর গজার মাছ। আমার শ্বশুরের খুবই পছন্দের একটা মাছ। তো এই গজার মাছ আমার হাজব্যান্ডও খায় না, ওনার নিষেধ আছে। আর আমার শাশুড়ি তো খায়ই না। আমার শাশুড়ি গজার মাছ যে পাত্রে রান্না করব বা যে কাঠি দিয়ে নাড়বো, ওইটা অন্য কোনো উনি যেটা খাবে আর কি, ওটাতে ইয়ে করো নিষেধ। গজার মাছের সম্পূর্ণই ওনার নিষেধ। তো উনি ওনার জন্য গুড়া মাছ আনছে, আর আমার শ্বশুরের জন্য গজার মাছ। তো এগুলাই আজকে রান্না করব, যেহেতু আমি গুড়া মাছটা খাই না, তারপর গজার মাছটাও আমি খাই না। তো এই জন্য পালং শাকগুলো আজকে রান্না করে ফেলবো শুটকি দিয়ে। এই শুটকিগুলো ভর্তার চাইতে রান্না করলেই বেশি মজা লাগে আর কি। শুটকি এগুলার মধ্যে আমার ননাসকে একটু কয়েকটা দিয়েছি, আবার আমার ননদকেও কয়েকটা শুটকি দিয়েছি। আর আমি মাঝে মধ্যে আর কি রান্না করি। তো এখানে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো যা 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 আছে সব কিছু কেটে নিয়েছি। আর মাছও ভালো মতন বড়গুলা যেগুলা বেছে রেখেছিলাম সেগুলা আর কি আজকে রান্না করব। তো ওই বড় মাছগুলো আমি কেটে অনেকবারই ধুয়ে নিয়েছি। আসলে গুড়া মাছ তো অনেকবারই ধুতে হয়, ময়লা থাকে আর কি। এই জন্য গুড়া মাছটা একটু অনেক সময় নিয়ে আর কি ধুতে হয়। তো আমি মাছটা ধুয়ে সুন্দর মতন এবার সব কিছু একসাথে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে আর কি বসিয়ে দিব। তো অনেকটাই দেরি হয়ে গেছে মাছগুলা বাছতে বাছতে। তো যাই হোক, গতকালকে যেহেতু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি, তো ওইখানে অনেক বাতি রয়ে গেছে। আর সকালবেলা যেহেতু সবাই খিচুড়ি খেয়েছে, তো আজকে ভাত অল্প কয়েকটা চাউল দিয়ে আর কি ওই ভাতগুলাই রান্না করব, ভাত পরে বসাবো। তো আসলে মেয়েকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আপনাদেরকে আগেও শেয়ার করেছি আমি। মেয়ের থাইরয়েডের সমস্যা। তো যেহেতু গতকালকে ডাক্তারের কাছে গিয়েছি, তার কয়েকদিন আগেও গিয়েছি, আবার আমার সামনের রবিবারে আবার যেতে হবে। কয়েকটা টেস্ট দিছে, হরমোনের টেস্ট আর অন্যান্য টেস্ট আর কি, এগুলা বার্ডেনে করাইতে হবে। তো আবারও রবিবারে যেতে হবে, সামনের রবিবারে। কি আর করব, এখন মেয়ে অসুস্থ, মেয়েকে নিয়ে তো যেতে হবেই। হাজব্যান্ডের যেহেতু দোকান আছে, উনি যেতে পারবে না, আমারই যেতে হয়। তো একে একে কিন্তু আমি গুড়া মাছ রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে গজার মাছটাও আমার প্রায় রান্না হয়ে আসছে। আর যে পানির বোতলটা দেখালাম, আমরা কিন্তু আমাদের যে
মোটরের পানি ওইগুলা দিয়ে ভাত রান্না করি না, মানে আমাদের কিন্তু আরেক বাড়ি থেকে পানি এনে তারপর রান্না করতে হয়। রান্না বলতে শুধু ভাত রান্নাটাই ওই পানি দিয়ে করি আর কি, আর্সেনিক মুক্ত পানি। তো ওইটা আমার আর কি আমাদের যে ভাই আছে উনি আর কি এনে দিয়েছে। তো এক বোতল পানি আনলে কি আমাদের 4 দিন কিংবা 5 দিন ভাত রান্না হয়ে যায়। তারপর শেষ হলে আবার কি ভাই আইনা দেয়। তো শুটকিগুলো আমি আগে টেলে নিয়েছি, টেলে নেওয়ার পরে আর কি এগুলো এখন রান্না করব। আমি এভাবে রান্না করি। আর এদিক দিয়ে ভাতও হয়ে আসছে। যে কাপটা দেখতেছেন ওইটা হচ্ছে আমি কুমিল্লা থেকে আনছি, আবার অনেকগুলা কাকও আনছি। যাই হোক আজকে শাশুড়ির পছন্দ মতোই রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।